আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটা দেখতেছেন, ফোনটা Samsung Galaxy S23 Ultra। ফোনটার মূলত প্রবলেম ব্ল্যাক স্ক্রিন। এই যে দেখেন ফোনটা অন আছে। চার্জিংয়ে লাগাইলে চার্জিংয়ের যে নোটিফিকেশন হচ্ছে। তো ফোনটা মূলত আমার মতে ফোনটা ব্ল্যাক স্ক্রিন হওয়ার কারণ ফোনটা কোনোভাবে পড়ে গিয়েছিল। এজন্য ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে। তো এই প্রবলেমটা ফিক্স করব। কেয়ারফুলি মাদারবোর্ডটা খুলে নিলাম। তো কোনো রকমে হাতের ফিঙ্গার যেন ক্যামেরাতে যেন না টাচ হয় এমন করে কাজ করতে হবে, কারণ ক্যামেরাতে যদি ফিঙ্গার টাচ হয় তো সমস্যা হয়ে যাবে ক্যামেরায়। তো জাস্ট আমি অন্য আরেকটা মাদারবোর্ডে ডিসপ্লেটা আসলে দেখব, ডিসপ্লেটা আসলে কি ঠিক আছে কি না নষ্ট হয়ে গেছে। তো এটা আরেকটা মাদারবোর্ডটা ওইটা ওকে আছে। তো ওকে মাদারবোর্ডে চেক দিচ্ছি, স্যামসাং লেখা চলে এসছে। তো কাস্টমারের ডিসপ্লেটা ভালো আছে, মাদারবোর্ড থেকেই মূলত ডিসপ্লে লাইনটা সমস্যা হয়েছে। মাদারবোর্ডের যে মেন লাইন আছে ডিসপ্লের, ওখান থেকেই কানেক্টার থেকে কোনো প্রবলেম হয়েছে, এটা ফিক্স করব। তো আরও ভালো করে আমি চেক দিচ্ছি যে ডিসপ্লেটার যে টাচপ্যাডের লাইন ওকে আছে কি নেই। তো ওনার ডিসপ্লে 100% ওকে আছে, আমি চেক দিলাম। এই হচ্ছে এগুলি ডবল পার্টের মাদারবোর্ড হয়। কাজ করতে কোনো গ্রাফিক্স আইসি বা আপনার লাইট আইসি যদি সমস্যা হয় তো মাদারবোর্ড সেপারেট করে নিতে হবে। তো সর্বপ্রথম আমি মাদারবোর্ডটা ভালো করে চেক দিব যে আসলে মাদারবোর্ডটা ফেটে গেছে নাকি। আমি ভালো করে চেক দিচ্ছি, কারণ ডবল পার্টের মাদারবোর্ড একটু পড়ে গেলেই ফাঁকা হয়ে যায়, ফেটে যায়। তো দেখে নিচ্ছি যে কোথাও ব্রোকেনের চিহ্ন দেখতেছি না, সব ঠিক আছে। তো আমি এখন হার্ডওয়্যার টুলসে ঢুকে আমি দেখব কোথায় থেকে কোথায় সমস্যা হইতে পারে। তো সর্বপ্রথম যে এলসিডি যে লাইনগুলি আছে, আমি প্রতিটা লাইন ওয়ান বাই ওয়ান একদম সুন্দর করে চেক দিব যে আসলে কোথায় থেকে সমস্যা হয়েছে। তো এই এইগুলি লাইনই মিস হয়ে আছে, এই যে দেখেন। তো এলসিডি যে আপনার মাদারবোর্ডের যে মেন লাইন এখান থেকে ফলস হয়ে গেছে। তো এটা আমি ফিক্স করব। জাস্ট প্রথমে ফ্লাক্স পেজ দিয়ে নিব এখানে সুন্দর করে। এই যে দেখেন একটা জিনিস, এই যে দেখছেন, এই যে দেখেন, এই যে এই যে মানে এই যে এই যে বুঝতে পারছেন যে এইখান থেকে ফল্ট হয়ে গেছে লাইনটা। এই যে দেখছেন কানেক্টরটা ফল্ট হয়ে গেছে। তো এখানে জাস্ট ফিক্স করে দিব। তো সর্বপ্রথম এখানে ফ্লাক্স পেস্ট দিয়ে নিব। তো একদম ক্রিস্টাল কালার ফ্লাক্স পেস্ট আমি যেটা ইউজ করি এবং অনেক জোস, কারণ এই পেস্টের অনেক মানে কোয়ালিটিফুল, আমার কাজে অনেক হেল্পফুল করে। কাজগুলি অনেক মানে সঠিকভাবে করতে পারি এবং কাজের আমি পারফরমেন্স ভালো পাই এই ফ্লাক্স পেস্টের। তো আমি যে সোল্ডারিং আয়রন দিয়ে সুন্দর করে পিনগুলি যথেষ্ট কুইক এবং যথেষ্ট সুন্দর করে এগুলি রিসোল্ডার করে দিচ্ছি। এই যে রিসোল্ডার করে দিলাম এবং এনসি থিনার দিয়ে একবার ওয়াশ করব, যা আসলে দেখব যে ঠিক হয়েছে কি হয় নাই, লাইনগুলি ফিক্স হয়েছে কি হয় নাই। তো আমি আরও জুম করে দেখব। তো একদম ফিক্স হয়ে গেছে, তবু একটু আবার রিসোল্ডার করে দিই পিনগুলি যেগুলি মিসিং মনে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেছে আমার জানা মতে। তো এই লাইনগুলি সব ঠিক আছে। তো আবার এনসি থিনার দিয়ে সুন্দর করে ওয়াশ করে নিব। তো ওয়াশ করে নিলাম। তো এই হচ্ছে মাদারবোর্ডটা, যে মাদারবোর্ডের মেন কানেক্টর থাকে, এলসিডি মেন কানেক্টরটা আমি রিপেয়ার করলাম এবং ক্যামেরাগুলি একদম সূক্ষ্মভাবে খুলে আলাদা জায়গায় রেখে দিয়েছি, যাতে কোনো রকম কোনো এনসি থিনার বা ফ্লাক্স পেস্ট যেন না ওখানে পড়ে, কারণ ক্যামেরার উপরে পড়লেই ক্যামেরা নষ্ট হয়ে যাবে। তো কেয়ারফুলি ধুয়ে দিয়েছি। তো এই হচ্ছে ফোন অন করলাম, স্যামসাং লেখা চলে আসছে। তো আলহামদুলিল্লাহ আমার কাজ হয়ে গেছে, কারণ এটা ব্ল্যাক স্ক্রিন হয়েছিল। তো যে কোনো ফ্ল্যাগশিপ ফোনে কাজ করার আগে অবশ্যই হার্ডওয়্যার টুলস দেখতে হবে এবং অনেক কেয়ারফুলি কাজ করতে হবে, নয়তো বা আপনি ভুল কাজ করলে মাদারবোর্ডটা আর ওকে হবে না। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত।